গুড মর্নিং নিউজ 18 বাংলায় স্বাগত। এক ফোনে বাংলা নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকালই তাকে গ্রেফতার করে পুলিশ। ওকে অ্যারেস্ট করেছি আর আজকে আমরা 14 দিনে পিসি পেয়েছি। এখন আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। বাকিগুলো কিছু লোককে আমরা সামান করার জন্য অলরেডি আমরা লিস্ট প্রিপেয়ার করেছি, ওদেরকে সামান দেওয়া হচ্ছে। দে উইল স্টার্ট কামিং। কারা কারা এখানে, এই যে আপনারা কোশ্চেন বারবার করছেন ওয়াটার বোতলকে নিয়ে, ভেন্ডার্স কারা ছিল, কিভাবে ওরা এসব করেছে, সেগুলো আমরা সব কিছু দেখছি। আমরা দুটো কেস স্টার্ট করেছি। সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করছি, যাদেরকে আইডেন্টিফাই করা হবে ওদেরকে আমরা অ্যারেস্ট করছি। শতদ্রুর আইনজীবীর আজব যুক্তি, আয়োজকের দায় নেই বলে দাবি, দর্শকদের ঘাড়েই দোষ আইনজীবীর। একটা অর্গানাইজারের যা অ্যাক্টিভিটি সেটা ইভেন্ট ম্যানেজারের অ্যাক্টিভিটিস থেকে সম্পূর্ণ আলাদা। একজন মাস্টার ফুটবল প্লেয়ার, যেটা GOAT, তো ওনার কাছ থেকে যে জ্ঞানগুলো পাওয়ার কথা সেইগুলো বাচ্চারা যাতে প্রপারলি পায়, তাই জন্য বাচ্চাদের সঙ্গে একটা সেশন ছিল। উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেস এর উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবেই সম্পর্ক নেই। ফেলিওর মানুষের টিকিট কাটার ফলে আমি চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে পারি। যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে, সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। লিওনেল মেসি হায়দ্রাবাদেও গেছেন এবং সেইখানেও তিনি তার কাজকর্ম করেছেন, কোনো সমস্যা হয়নি। জজ সাহেব যে ডাইরেকশনটা দিয়েছেন, তদন্ত 14 দিনের জন্য তদন্তের ডাইরেকশন দিয়েছেন। উদ্যোক্তাদের গাফিলতি ছিল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন বিধাননগরের সিপি। অর্গানাইজারদের মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে। শিডিউল তো ওদের ফলো করার কথা ছিল, দে ডিডন্ট ফলো দ্যাট। কে থাকবে না থাকবে, তার মধ্যে যারা ছিল ওরা পাস দিয়েছিল। তার মধ্যে ওদের ক্যামেরাম্যানস, ওদের ব্রডকাস্টিং টিম, তার মধ্যে CRPF এর একটা সিকিউরিটি কর্ডন ছিল, ওরা সাথে নিয়ে এসেছিল। তারপরে কিছু লোক ওর অ্যাড হয়েছে তার মধ্যে। যেটা হয়েছে আপনাদের সামনে পরপর ইভেন্ট ছিল, তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল, ওরা অ্যালাউ করেছিল ওদেরকে। এভাবে অনেক লোক ওখানে ছিল যারা পারফর্ম করবে ওয়ান আফটার আনাদার, বাট বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট ওরা ঠিক মতোটা করতে পারেনি। চাকরি থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট, ঋষিরার ছেলের হাত ধরে কলকাতায় মারাদোনা থেকে মেসি। শনিবার যুবভারতীর অব্যবস্থায় গ্রেফতার সেই শতদ্রু দত্ত। ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণের দিন ছিল শনিবার। যুবভারতীতে মেসি ম্যাজিক দেখতে হাজির হন হাজার হাজার দর্শক। নেপথ্যে ছিলেন শতদ্রু দত্ত, অনুষ্ঠানের আয়োজক। এখন যিনি পুলিশ হেফাজতে। শতদ্রু দত্ত হুগলির রিষড়ায় বাড়ি। একসময় কর্পোরেট সংস্থায় চাকরি করতেন। খেলার নেশা থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের পেশায় শতদ্রু। শুধু ক্রীড়া জগৎ নয়, অভিনয়ের দুনিয়াতেও শতদ্রুর পরিচিতি। এই শতদ্রুর হাত ধরে দ্বিতীয়বার কলকাতায় পা রাখেন মারাদোনা। বিশ্বকাপ জয়ের পরে মার্টিনেজকেও এনেছিলেন ফুটবলের শহরে। এই শতদ্রু দত্তের উদ্যোগেই 14 বছর পরে শনিবার কলকাতায় আসেন মেসি। শুরুটা হয়েছিল উন্মাদনায় আর শেষটা বিশৃঙ্খলায়। মাঠে মেসিকে ঘিরে বাড়তে থাকে ভিড়, ছবি তোলার হিড়িক। পাশেই ছিলেন শতদ্রু। ভিড়ে কয়েকজনকে ঠেলে সরিয়ে দিতে দেখা যায় শতদ্রুকে। স্বপ্নের স্টেডিয়ামে তাণ্ডব। শতদ্রু দত্তের আয়োজক সংস্থার ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন। হাই প্রোফাইল অনুষ্ঠানে এমন অব্যবস্থার জেরে শনিবার গ্রেফতার হন শতদ্রু দত্ত।
তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ভাঙচুর, বেআইনি সমাবেশ, শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত অপরাধের অভিযোগ। নিউজ 18 বাংলা। শনিবার যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে রাজ্য। রবিবার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে যুবভারতী ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা। কিভাবে যুবভারতীতে মেসি ইভেন্টে এমন বেনজির বিশৃঙ্খলা হলো, সব দিক খতিয়ে দেখে তদন্ত কমিটি। মাঠের ভিডিওগ্রাফিও করা হয়। আমরা এসেছি তদন্ত করতে, দেখে আমাদের সরকার বলেছে যে রেফারেন্স যেটা থাকে তার মধ্যে একটা হচ্ছে রেকমেন্ড দ্য মেজার্স, ফিউচারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ভবিষ্যতে তার জন্য ব্যবস্থা নেবার কী করা উচিত গভর্নমেন্টকে সাজেস্ট করার। তা আমরা সেটা করব, সময় মতো করব, তখনই আমাদের কি বক্তব্য আমরা জানাবো, ডিসাইড করব। আমরা নোট নিয়েছি, আমরা কি দেখেছি সেগুলো আমরা যথাসময়ে যথাজায়গায় করব। গাফিলতির জেরে এই ঘটনা ঘটেছে কি মনে হলো? আমার রিপোর্টে সেটা রিফ্লেকশন থাকবে। এই মুহূর্তে যখন আমি প্রাথমিক জায়গায় আমি কিছু রিফ্লেকশন দেব না। 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা পড়বে জানিয়েছেন মুখ্য সচিব। ভিতরে দেখেছি, ভিডিওগ্রাফি হয়েছে, এখন সব জিনিস খতিয়ে আমাদের 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ আছে। সব জিনিস আপনাদের সামনে আসবে, আমরা পুরো তদন্ত করে রিপোর্ট সব রিপোর্ট পাবো। সবার সঙ্গে আলোচনা হয়েছে, তদন্তের সব অ্যাসপেক্ট গুলোই তদন্ত করা হবে। স্টেডিয়ামের কি অবস্থা আছে ওটা আমরা দেখে গেলাম। টিকিটের টাকা রিফান্ডের ব্যাপারটা নিয়ে কি আপনারা দেখবেন? যে সব প্রশ্নের উত্তর আমরা রিপোর্টে দেব। যে তদন্তের যে নিয়ম থাকে ওই তদন্তের পরিধির মধ্যে যে করার সব করা হবে। যুবভারতীতে 34,572 টিকিট বিক্রি। পুলিশের হাতে মেসির অনুষ্ঠানের টিকিট বিক্রির তথ্য। অনলাইন সংস্থার মাধ্যমে টিকিট বিক্রির টাকা ট্রান্সফার বন্ধের নির্দেশ পুলিশের। টিকিট বিক্রি সংস্থা শতদ্রু বা তার সংস্থার মধ্যে টাকা ট্রান্সফার বন্ধ। 2 অ্যাকাউন্টে টিকিট বিক্রির টাকার লেনদেন নিয়ে খোঁজ খবর। কয়েক হাজার টিকিট দেওয়া হয় অতিথিদেরও। অনলাইন সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত। আদালতের নির্দেশ মতো টাকা ফেরতের প্রক্রিয়া হবে। আপাতত টাকা ট্রান্সফার বন্ধের নির্দেশ পুলিশের। অনলাইন সংস্থার অ্যাকাউন্টেই টিকিট বিক্রির টাকা রাখার নির্দেশ। এবার প্রশ্ন হলো, টিকিটের টাকা কি ফেরানো সম্ভব? হলে কিভাবে সেই টাকা ফেরানো যায়? আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানিয়েছেন, টিকিটের টাকা ফেরত কঠিন হলেও অসম্ভব নয়। পুলিশ অফিসারের যদি মনে হয়, ইনভেস্টিগেটিং অফিসার কোর্টে প্রেয়ার করতে পারেন যে এই প্রপার্টিগুলোকে অ্যাটাচ করা হোক। যা টিকিট বিক্রি হয়েছে সেটা যদি পুরোটাই অনলাইন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার একটা হিসেব পাওয়া যাবে কার কাছ থেকে কোন টাকা পাওয়া গেছে। যদি প্রপার্টি আদৌ অ্যাটাচ হয়, ওনার অ্যাকাউন্ট যদি অ্যাটাচড হয়, লন্ডন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন 107 BNSS অনুযায়ী অ্যাটাচ করবেন, তারপরে ডিএমকে দায়িত্ব দেবেন, উনি রেটেবলি ডিস্ট্রিবিউট করবেন। তো এটা খুবই কঠিন একটা কাজ, যেহেতু টিকিট বিক্রি বুঝতেই পারছেন অল্প সংখ্যক টাকা করে, মানে বিন্দু বিন্দু থেকে এখানে সিন্ধু হয়েছে। তো সেটা যদিও কঠিন কিন্তু দুষ্কর নয়, মানে আলটিমেটলি করা যাবে হয়তো। যুবভারতের বিশৃঙ্খলায় নোটিশ। আয়োজক সংস্থার কয়েকজনকে নোটিশ, তলব ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কয়েকজনকে। এখনো পর্যন্ত 6 থেকে 7 জনকে নোটিশ বিধাননগর কমিশনারেটের। পুলিশের অনুমতি ছাড়া কিভাবে ভেতরে জলের বোতল বিক্রি? নোটিশ দিয়ে তলব জলের ভেন্ডারকেও।